প্রথমেই বলছি চলে যেতে হবে, যার কাছে আসছি তার কাছে যেতে হবে। চিন্তা করা ফরজ আমাদের জন্য যে আল্লাহ তো আমাকে 24 ঘন্টা দিতেছেন, আমি তো কয়েকটা দেখাইলাম। বুদ্ধিমান হইলে অল্প কথাই বোঝে, আর যদি বুদ্ধিমান না হয় সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। এই জন্যই তো কোরআনে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা আমার নেয়ামত গুনতে গুনতে শেষ করতে পারবে না। দুনিয়ার বয়স শেষ হয়ে যাবে, নেয়ামত গুনা শেষ হবে না। কিন্তু বারুদির মানুষ, সোনারগাঁর মানুষ, আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তো আমাকে ছপ্পর ফায়রা দিল। ছপ্পর ফায়রা বুঝেন কি? কি কি? ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? ছপ্পর ফায়রা দিল মানে ছাপ্পর বলে ছাদকে, আসলে এটা বাংলা শব্দ না। ছাদ সরায়া ডাইলা দিল, ঠিক না? হ্যাঁ, বলেন তার তুলনায় আমি আপনি আল্লাহর জন্য কতটুকু করলাম? আমি সব জায়গায় চলে আসছি। একটু ভাবেন, ফরজ কিন্তু বাবা। যুবক তুমি ভাবো, যৌবন তো তোমাকে দিল, তুমি আল্লাহর জন্য কতটুকু দিলাম? পুরুষ বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? নারী বাবক আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ তো দিতে আমাকে কৃপণতা করেন নাই, বিনা পয়সায় আল্লাহ সার্ভিস দিতেছেন, সেবা। 24 ঘন্টা আমি মিলায় দিতে পারি। আমার কাছে যতটুকু বিজ্ঞানিক তথ্য আছে আমি আপনাদেরকে মিলায় দিতে পারি। এই শরীরটা ব্যবহার করতে গেলে যদি আল্লাহ বিল নিতেন, সবচেয়ে কম বিল, তাহলে ডেলি কোটি টাকা বিল দিতে হতো। কোটি টাকা। আমি দেখাইতে পারি আপনাকে, একটা একটা করে কইলা কইলা মিলায়া খুলমু আর মিলামু আর আপনাকে দেখাবো পারি। আলহামদুলিল্লাহ। বলেন, চিন্তা করা কিন্তু ফরজ। চলে যাব ওনার কাছে, বুক করতেছি ওনারটাই, যা দিছে উনি। যুবক তোমাকে যা দিছে উনি দিছে। এই জন্যই তো এক জায়গায় উনি বলেন, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, যুবক যখন আল্লাহ ভোলে, নারী যখন আল্লাহ ভোলে, পুরুষ যখন আল্লাহ ভোলে, শিক্ষিত যখন আল্লাহ ভোলে, অশিক্ষিত যখন আল্লাহ ভোলে, গ্রাম্য যখন আল্লাহ ভোলে, শহরী যখন আল্লাহ ভোলে, রাজা যখন আল্লাহ ভুলা যায়, প্রজা যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহ ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলতে থাকে, ইলা আইন কই চললি আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফুটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি সর্বদিকে নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তুই তো নিশ্চয় ছিলি। তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন কই চললি হালওয়া জাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হালওয়া জাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো কি সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বড়, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় আকরাম, আমার চেয়ে বড় আহসান তোর কাছে কি আছে কোনো সন্ধান? তাহলে কই চললি? কই চললি তুই? আমার কাছে কি ফিরবি না? কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, কোথায় ভাগবে? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। বারুদির মানুষ চিন্তা করি, ফরজ কিন্তু
আজকে হয়তো চিন্তা আমার বিবেকের পর্দা খুলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান ভুলা গেছে, ইসলামের এহসান ভুলা গেছে, উম্মত হওয়ার এহসান ভুলা গেছে। দুটা জিনিস মুসলমান ভুলা গেছে আজকে, যার কারণে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, সোনার গায়ের মানুষ, একজনের জন্য ফেরেশতা আসলো। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে এইদিকে কয়জনের জন্য ফেরেশতা আসলো? অনলি একজনের জন্য ফেরেশতা আসলো, একজনের জন্য। আজকে ৬০ লক্ষর জন্য ফেরেশতা কেন আসে না? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। একজনের চিৎকারে ফেরেশতা চলে আসছে। সাহাবীকে রসুলকে ডাকাতে ধরছে, ডাকাত বলে মাল নিব, নিয়ে নাও, আপত্তি নাই। বলছে শুধু মাল নিব না, তোমার জানও নিব। বলছে নিয়ে নাও, আপত্তি নাই। বলছে কিন্তু একটা অনুরোধ রাখবে। বলছে সেটা কি? কয় 2 রাকাত পড়তে দাও। কয় রাকাত? কয় রাকাত? ডাকাত বলে পড়ানে, তাড়াতাড়ি পড়িস। এরকম নামাজ বহুত পড়ছে, কাজে দেয় না। তো নামাজ পড়তে ছিল ভয় ভীতিতে। ডাইন দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে ওদেরকে সুদর্শন যুবক দাঁড়ানো, মুখে মুস্কি মুস্কি হাসি, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরায়া ডাইন দিকে মুখ করে জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছে আর বলতেছে ডাইকা আনলা তুমি, আর তুমি জিগাও তুমি কে? আশ্চর্যের বিষয় না? ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। ডাইকা আনলা তুমি, ডাইকা আনলা তুমি, আর তুমি বলতেছো তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আর তুমি বলতেছো তুমি কে? তো বলছে তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার ধরো না, ধরো, তুমি যখন চিৎকার দিছিলে, চিৎকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া উদুদ ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফাআলাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন চিৎকার দিছিলে, ইয়া মুগীস আগিসনি, 7 আকাশের ভিতরে ফেরেশতাদের ছুটাছুটি শুরু হয়ে গেছে, যে কোন বিপদগামীর আর্তনাদ। 4th আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। ফেরেশতারা বলতেছিল হুকুম হইতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগীস আগিসনি বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তোমরা চিৎকার দিছো, তৃতীয়বার, তো আমি তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো লাশের থেকে আগুন জ্বলতেছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, আজকে তো 60 লক্ষ ফিলিস্তিনি, ফেরেশতা কেন আসে না? কেন আসে না? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসে না? আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি, ফিলিস্তিন চোখে দেখা, মিডিয়ায় দেখা না। আমি 2010-এ ফিলিস্তিন দেখছি, 2010, 15 বৎসর আগে দেখছি আমি ফিলিস্তিন। 15 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমি তো চোখে দিকে বলতেছি।
গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত। সারা দুনিয়ার মুসলমান। আমাদেরকে বুঝাইতে হবে না। অনেকে দেখি ভাবলো এরকম চলে, মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায়। আমরা চিনি উগরে, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমাকে চিনাইতে হবে না। আমরা মিডিয়াও বুঝি, পাবলিকও বুঝি। রাগ হয়ে যান না। মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে, বাকি দুনিয়ায় ওরা বিড়াল। বাকি দুনিয়ায় ওদের চেয়ে বিতু কেউ নাই। ওরা সারা দিন তেল মারে, তেল তেল তেল, জুতা পালিশ করে, বুট পালিশ করে, বুট। আমারে চিনাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন উন্নত দুনিয়া বাকি নেই। শুধু একবার না, একাধিক বার করে গেছি। শুধু গেছি না, এখনো ইচ্ছা করলে যেতে পারি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, 7 মহাদেশ দেখা ফেলছি। বৎসরে 2-4 বার এরকম যায় যে আমার 2 ওয়াক্ত 2 মহাদেশে চলে। আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই, সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইহসান। আমি চিনি। অনেকে আবার মানতে চায় না, এত দাপটওয়ালা। কোথায় দাপট? শুধু নিজের বাড়িতে দাপট, নিজের দেশে দাপট, মুসলিম সমাজে দাপট, এর বাইরে ওদের কোনো দাপট নেই। যদি দাপট থাকতো তাহলে 60টা মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা। আমি যুক্তি দিতেছি, না মানলে বললেন, আপনিও তো নেতা মানুষ, দেখেন বললেন, আধা ঘন্টার ব্যাপার। যদি 60 দেশের মুসলমানের কর্ণধাররা আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে 250 কোটির সাথে প্রেম রাখবা না 2 কোটির লোকে রাখবা, এই মুহূর্তে ডিসিশন দিবা। সারা দুনিয়ায় 2 কোটি ইহুদি, আর আমরা তার লোকে প্রেম করবা, এই মুহূর্তে ডিসিশন। যদি বলো তোমাদের সাথে না, তো আমরাও বলবো তোমাদের সাথে না। আর যদি বলো আমাদের সাথে হা, তো ওদের সাথে ছাড়ো। দ্বিতীয় 60 দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা? বলো। আধা ঘন্টায় হল। আমার কাছে আরো শত যুক্তি আছে। কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না। মুসলমানের চেয়ে বেশি প্রসাদ, কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না। সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ, যদি প্রমাণ দেই, একটু আগে না দিলাম, ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? ওই যেই সমাজের দিকে চায় ওরা ভালোবাসা ডে উদযাপন করে, ওই সমাজে চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয়, চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা, চ্যালেঞ্জ। স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না, স্বামীরটা স্বামী, স্ত্রীরটা স্ত্রী। আমি তো চোখে দেখে বলতেছি। কোন প্রবাসী থাকলে বলো, এখানে ইউরোপের প্রবাসী, স্বামীরটা স্ত্রী দেয় না, স্ত্রীরটা স্বামী দেয় না, চ্যালেঞ্জ। ওই সমাজে আবার হোটেলে বয়া খাওয়াইবো কর্তিকা। তোমরা তো হোটেলে বসে খাওয়াও, পার্সেল দাও, আবার ফুলও দাও। মুসলমানের চেয়ে বেশি খরচ দুনিয়ার কেউ করে না। বিশ্বাস হয় না? হয় না? নেট খুলে দেখায় দেব,
ব্রুনাইর প্রেসিডেন্টের বাড়ি যেটা ব্রুনাইতে আছে 1000 কামরা। বলেন হোয়াইট হাউসে কয় হাজার কামরা? কয় হাজার? 5-6 হাজার হইব না? না 10-12 হাজার তো হইবই। বাকিটি কইলাম না। শুধু 500 গাড়ি হইল ওর কাছে, রুল রেস 500 গাড়ি। ওর পার্সোনাল গাড়ি হইল A to Z পার্সোনাল, যেটা তো হয় চোরে A to Z সোনার পার্স। শুধু ইংল্যান্ডে ওর যে বাড়ি আছে 400 কামরা। ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই। আমি এই গত অক্টোবরে দেখে আসছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। ওই দিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই ছিলাম না। আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি, সকালবেলা না নামছি জমিনে, তাও আপনাকে জমিনে না। 5 তারিখে সকালে নামছি আমি ক্যানাডায়, 4 তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম। সকালে নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আপনাদের এখানে সন্ধ্যা 8টা, আর ক্যানাডায় তখন সকাল 7টা। আমি 7টায় ল্যান্ডিং করছি। আমি তো জমিনেই ছিলাম না। আমি দেখে আসছি 400 বাড়ি কামরা হলো। মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে না। আজকে নির্যাতিত কেন? শুধু নাম রয়ে গেছে, নাম আছে, নাম। ঝিল নাই, নাম আছে। কি নাই? ঝিল চিনেন? ঝিল কি? ঝিলও চিনেন না? কি? জলাশয়। জলাশয় আছে না একটু, এখানেই তো জলাশয়, ঠিক না? ঝিল নাম আছে। ঝিল, মতি ঝিল, এটা ঝিল ছিল। আমি নিজে দেখছি ঝিল। ওইখানে মুক্তা উঠতো, এই জন্য এর নাম ছিল মতি ঝিল। মুতি মুতি মুতি, মুক্তাকে বলে উর্দুতে মুতি, এই জন্য ওর নাম হইল মতি ঝিল। এখন লেখে মদিয়া, আসলে মদিয়া না, মুদিয়া। মুতি ঝিল এটা উর্দু শব্দ। জলাশয় নাই কিন্তু নাম আছে। দোলাই খাল আছে, খাল নাই। দেখছেন খাল? দোলাই খাল। ওই যে উনি দেখছে, আমিও দেখছি দোলাই খাল। সব বাইয়েরা সম্পত্তি দিছিল বইনেগড়ে খালের দিকে, যে বাঙ্গা যাক নাইলে ডুবা যাক। কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব? এখন তো বইনেগো কপাল খুলে গেছে, বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে। কেননা ভিতরে তো রিক্সাও ঢোকে না, আর বইনেরা প্লেন দিয়া নামে আর ওঠে। এত বড় দোলাই খালের রোড, সব জায়গা দিছে বইনেগড়ে। কোন দিকে? খালের দিকে, ঠিক না? বইনেগো কপাল খুলে গেছে। মহা দান মুন্ডি, ওটা ছিল দানের বাজার, দান মুন্ডি। বুঝছেন? নাম আছে, বাজার নাই। আজকে আমরা মুসলমান, আমাদের আইডি নাই। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু নাম থেকে যাবে, আইডি নাই। আইডি থাকবে না। হ্যাঁ, প্রশাসনের লোক হোক না, যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে, তারপরে যদি কেউ আরে পাবলিক মনে করে দুই না, তুই তো বেটা পাগল, তোর ইউনিফর্ম কই? কয় বাড়িত। আইডি কার্ড কই? কয় বাড়িত। পাবলিক মনে করে তোরা যে কুটাই করছে, অসুবিধা নেই, তুই দুটোটাই বাড়ির তুই এইসোস। আজকে তো আমরা মুসলমান, আইডি নাই। উম্মতে মুহাম্মদি ইউনিফর্ম নাই। এই জন্যই আমার কথা শুরু ছিল, ভাবেন চলে যাবেন, কিন্তু কালকে এই চেহারা কি করে দেখাবেন? কি করে হিসাব কিতাব মিলাবেন? কোরআন তো বলে কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর হিসাব তোকে আমি মিলায়া দিতে বাধ্য করব। আজকে বাধ্য করি নাই, কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব। তোর মিলায়া দিতে হবে, চাই সময় 50,000 বৎসর লাগুক, 60 বৎসরের হিসাব মিলায়া দিতে।
খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই জন্য আসেন, আজকে যদি বুঝে আইসা থাকে, চলেন আল্লাহর কাছে আগে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি, মনের থিকা পাক্কা কিন্তু? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করো, অতীত থেকে তওবা করলাম। নামান প্রথম তওবা করেন, লাভ হবে কি? ইনতাবু ফাআনা হাবিবু। আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না, চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় না। আল্লাহ বলে তওবা কর, আনা হাবিবুহুম, আমি তোদের বন্ধু হয়ে যাব। তওবা করা উচিত আমাদের। তারপরে আসেন এইবার ফিরেন আল্লাহর দিকে। কমসে কম যদি এই উম্মত, আজকে উম্মতের দুর্দশা কেন জানেন? 90% মানুষের সম্পর্ক মসজিদের সাথে না। কার সাথে না? মসজিদের সাথে না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকতেছে, আপনি বুরুক্ষেপ করতেছেন না। তাইলে আপনি ভাবেন আপনার উপরে রহমত হয়তো হয় কি করা, দয়া হয়তো হয় কি করা। 5 বেলা ডাকে কে? আল্লাহ। শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক ডাকে, তারপরেও আসেন না। তাইলে আপনি সুখে থাকতে চান তো চান কি করে? এই জন্য সবার কাছে পায়ে হাত দরখাস্ত, চলেন আল্লাহর দিকে ফিরি, মসজিদের সাথে নিজের সম্পর্ক গড়ি। গড়বেন? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিরে যুবক, তোরা বুঝোস না পীড়িত কারে কয়? সত্য তো। হোটেলও খাওয়াইলো, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেলও দিল। পার্সেল বুঝেন? হোটেলে তো খাইতে পারস না, সবাই তাকাইছে, বাড়ির যে ভালো মতো সবাই লইয়া খাইছে। তারপরে বলছে, জান যদি ডাক্তার অনুমতি দিত কলিজোটাও তুলে দিয়া দিতাম। বুই না, তাও নিজে কিচেনে যায়া বিলকুল পিওর ঘি দিয়া ভাইজাই না করে দিতাম। তুই কিন্তু বাড়ির যায় আমারে লেখা পাঠাবি I.U। কিন্তু তারপরও তো ওরা প্রত্যেক 14 তারিখে শেখ খায়। চেহারা তো বলে সব শেখ খাওয়া, একটার চেহারাও বাসে না যে ও শেখ খায় না। আমি বলি না আবার একবারে খালিও না, কিন্তু আমি কিন্তু ওই ব্যক্তি যে সোনা হাতে ধরে বলতে পারি ক্রেট কত, কেন এটা আমার ব্যবসা, আমি বলতে পারবো না কেন? এই জন্য ওর চেহারা দেখো, আমি বুঝি কোনটা, যতই হাসুক না কেন আমি জানি ওর দুঃখ কোন জায়গায়, কেন আমার চোখ বইলা দেয়। তো এটার নাম হইল পীড়িত। 300 বছর কাদার পরে মাফ করলেন। আর আমাদের সাথে কেমন পীড়িত, ডেলি রাত্রে ডাইকা ডাইকা মাফ করে।
আমি বুখারীর রিওয়ায়াত দিতেছি, জানি না হুজুররা আছে কিনা এখানে, মনে হয় আরিফ সাহেব আসলে আসবো। বুখারীর ভিতরে লেখা আছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা এই উম্মতকে ডাকতে থাকে, কে আসিস মাপ চাবি, চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না। হাল মিন মুস্তাগফির ফাগফির লা। তাইলে আমার কথা সত্য, আপনার সাথে কেমন পিরিত, কেমন পিরিত। 300 বছর চোখের পানি জড়ায়া মাপ পাইলেন, যাকে ডাইরেক্ট কুদরতি হাত দিয়ে বানাইলেন, যে দুনিয়ার প্রথম সৃষ্টির ভিতরে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, প্রথম পিতা, আদি পিতা, উনি 300 বছর কাঁদলেন। আর আমার সাথে আপনার সাথে কেমন পিরিত। হায় হায় হায়, ডাইকা ডাইকা গুনাহ মাফ করতেছেন। চলেন আপনার সাথে কেমন প্রেম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, গুনাহ করেন নাই, খালি একটা ভুল করছেন, একটা ভুল। বলছে লা তাকরাবা হাদি শাজারা, এই গাছের কাছে যাও না। ভুলে চলে গেছে, ভুলে। কি 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 আবার একটু চাবাইও ফেলছে, শুধু ভুলে, গুনাহ না। কি গুনাহ? ওলামা কি বলে, 2 মত না 1 মত? ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। জানেন তো না জানেন না? আমাদের সাথে কেমন পিরিত। ও যুবক, তোর পায়ে হাত দিয়া, একটু ভাব এই কথাটা। তোমার সাথে আমার সাথে আল্লাহর কতটুকু বন্ধুত্ব। সারাদিন গুনাহ করি, কাউকে জানতে দেন। যুবক, তোমরা বলো না, তোমাদের পায়ে হাত দেই, তোমরা বলো, গান আর নাচ না, গান ছাড়া, নাচ ছাড়া তোমরা নেটে সারাদিন যা দেখো, যদি জানায় দিত তোমার মা বাবাকে, বুকে হাত দিয়া বলো, কারো মা বাবা ঘরে ঢুকতে দিত? স্বামী বাহিরে কি করে যদি স্ত্রী জানতো, রব্বে কাবার কসম, কারোর জন্য মনে হয় পাক পাকায় রেডি করতো না। স্বামীর অগোচরে স্ত্রী কি করে যদি আল্লাহ জানায় দিত, খোদার কসম কোন পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো না। সত্য তো? হ্যাঁ, আল্লাহ তো নিজেই বলতেছে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, উম্মতে মুহাম্মাদি, তোর সাথে তো আমি সারাদিন লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তারপরও তুই আমাকে একবারও ভয় পাস না। কেমন ভালোবাসা, কেমন প্রেম, কেমন প্রীতি। মনে হয় পুরা পাত্রটা উঠাইয়া দিয়া দিছেন। আর দিবেন না কেন? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আমাদের পরে তো কোনো উম্মত নাই। পাত্র রাইখা করবেন তো করবেন কি? ভালোবাসার পাত্র রাইখা কি করবেন? আমাদের পরে তো উম্মত নাই যে কাউকে দিবেন। আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। না আছে? বারুদিতে মনে হয় আছে 2-1 জন। নাই? সত্য মানেন? মনের থেকে না ঠোঁটের থেকে? কে কে মানেন যে আমাদের নবীজির পরে নবী নাই? পাক্কা? হ্যাঁ, নামান নামান। যদি কেউ বলে আছে, কি করবেন? আরে না না, ডাইরেক্ট এরকম করেন না, শালীনতার ভাষা ব্যবহার করেন। যদি বলে আছে, তখনই জুতা, তখনই কি কি জুতা দেখায় বলবেন গেলি। ঢাকায় ভাষা জানেন না? দূর মিয়া, গাফফার সাহেব তো রহমতুল্লাহ, আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো আপনার সোনার গাড়ি ছিল, চিনেন? হ্যাঁ, দেখছেন? উনি দেখছে, ওরা দেখবো কোথেকে, যারা যে যে করে।
তুই কোথেকে দেখবি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন? হ্যাঁ, বুড়া বয়সে দেখছেন। আপনাদের ছোট বয়স, ওনার বয়স বুড়া। তাগড়া বয়সে দেখলেন আপনি বুঝতেন দেহটা কিরম আছিল। কি দেহটা কিরকম, গলার আওয়াজ কিরকম, ঠিক না? ভালোবাসায় ওই জমানায় তো রত্ন দুটেই ছিল। কয়টা কয়টা কয়টা? হাবিবুল্লাহ মেসবাও পরে কওমি অঙ্গনের রত্ন দুটেই ছিল ওই জমানায়। এক আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই, আর একটা হলো লালবাগের শাহী মসজিদের ইমাম আমিনুল ইসলাম সাহেব। যখন সুর ধরতেন কেরাতের, হায় হায়, যখন খুতবা পড়তেন তো দাঁড়ানোটা ওইখানে পাগল হয়ে বয়ে পড়ত। দেখেন নেটে ওনার খুতবা এখনো আছে। যখন খুতবা পড়তেন ওয়াজে, টুপিও পড়তেন শ্যামন। বেশি লম্বা ছিলেন না, মোটা কাটা ছিলেন, কিন্তু টুপি যে পড়তেন না করকইরা, আমি আর কি পড়ি, ওটা পড়লে তো হুজুররা সইতেই পারবো না, ঠিক না? এই দুইজন ছিল আমাদের পুরা কওমি অঙ্গনের ভিতরে সবচেয়ে বড় দাপটওয়ালা বক্তা আমিনুল ইসলাম সাহেব। হায় হায়, ওই মানুষ কোত্থেকে আসবে? বুঝলা গেলাম, অন্যদিকে চলে গেলাম। চলেন ওনার বারুদি দিয়ে যখন আসছি তো ওনার একটা কাহিনী শুনে যায়। আমাদের এরশাদ সাহেব এরকম পাশে বসা, তখন উনি প্রেসিডেন্ট, এরশাদ সাহেব প্রেসিডেন্ট, সেনা প্রধানের থেকে প্রেসিডেন্ট হয়েছেন ওই 9 বছরের ভিতরে। এরকম পাশে বসা, কাউরন বাজার জামে মসজিদের ওয়াজ, পাশে বসায় বলতেছে, এরশাদ সাহেব, আমাদের দেশে তো নিয়ম আছে, নতুন বউকে দেখতে হলে টাকা দিয়া দেখতে হয়। স্বামীও যদি দেখতে চায় তো শালারা মধ্যখান দিয়া কাপড় ধরে, টাকা দিলে কাপড় ছেড়া দেয়, তারপরে নিজের বউরে দেখতে দেয়, নাইলে শালারা আছে কিনা জানি না এখন নিয়ম। ঠিক আছে, আপনি কি লিগে এরম ছেড়া দিলেন যে রিক্সাওয়ালাও দেহে, অথচ পাশে বসা? আপনি কেন এরকম ছেড়া দিলেন রওশন এরশাদরে যে রিক্সাওয়ালাও দেহে? আপনি তো টাকা দিয়ে দেখছেন আমার দেশের চল অনুযায়ী, আর এখন ছেড়া দিলেন কেন যে সবাই দেখে? আছে বাপের বেটা এরকম? অথচ সামরিক প্রধান মেজর জেনারেল ছিলেন, আর্মি শাসন আইনা, তারপরে প্রেসিডেন্ট হয়েছেন। এরকম পাশে বসা আমার চোখ এখনো যেন দেখতেছে। সাবাস বেটা সাবাস, কলিজাটা কত বড় ছিল। বারুদির মানুষ, একটু চিন্তা করেন, দেহটা যেরকম ছিল মনে হয় যে পুরাটা শরীরই কলিজা ছিল। কথা বলতে কাউকে ভয় পাইতেন না, বেশিরভাগ ওয়াজ করতেন হাতা গুঠায় এরকম। আর কই তো দেখছো তো আমার শরীরটা? আল্লাহ ভয়েস দিছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ভালোবাসা কতটুকু আমাদের সাথে, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু। আমি শেষ জায়গায় চলে আসছি। বারুদির মানুষ, বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি? আবার আমি বলছি কিন্তু, চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে পাওয়া উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না, মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা 99 ভাগ ওই গ্রুপে না, 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক।
মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না। ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই। আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হলো। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজার গুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদ গুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন। 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন। বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে। উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় বাড়া সারা বছরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরে লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বছরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বছর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হবেন না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হতো না, অতিরঞ্জিত হতো না। আপনারাই যদি, আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তা আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে, সেটা হবে, এই হয়, সেই হয়, না নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। তা আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায়, তো এটার নাম হয়ে যায় কি?
সাইক্লোন, কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞেস করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিতে হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়াই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে। কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারো যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন ঘরে যায় ঘুমাবে আর ঘাম ঝরতে থাকবে আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবে? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন, জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করুন, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে। ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। জাকাত হিসাব করা মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায় দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায় দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না।
হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ দিবে না তো নিবে না কেন? আসলটা তো নেই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা বুক করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত তো ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দুন না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো এখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞেস করছি ফোন নিয়ে যে বাসার কি অবস্থা, এসিও কাজ করতেছে না। জিজ্ঞাসা করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা, তোমাদের এখানে জিবুতিতে, তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত চলে গেছে। কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য উঠে না যে আগুন মারতে মারতে উঠে, যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয়। আমাদের দেশে তো এরকম না। ওদের দেশের নিয়ম হলো সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে। গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায়। যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে, রাত্রে যায় বিলকুল ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে তো থাইকা যায়, সকালে ওঠে দুপুর পর্যন্ত ঝাড়ে, আবার এটাকে জমা রাখে, পরের দিন সকালে আবার গরমে এট হয়। আমাদের দেশে তো ভিন্ন, ঠিক না? গাম জড়তে থাকে, এখানে তো গাম হয় না। এখনো কিন্তু জড়তেছে ভিতরে গাম, অথচ বসে আছি এসির ভিতরে, আর বলতেছে এসি কাজ করে না। মিস্ত্রি দেখা গেছে, বিকালে আসবে। ও আসবে কি? আমি তো জানি এটাতে কি সেট করা আছে, এটা কাজ করবে কি? আমি তো জানি হুজুর হলে কি, আমি জানি এটার ভিতরে কি সেট করা আছে। তো যেই আল্লাহ এরকম সেট করছেন, ওই আল্লাহর দিকে দৌড়ানো উচিত আমাদের। এটা ব্যক্তিগত মুসিবত হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, মুসলমানের উচিত যেই কোনো হালাত আসুক, অবস্থা আসুক, সর্বপ্রথম তার বাবা উচিত কি গুনাহ করলাম, কি গুনাহ করলাম। শুক্রবার দিন একটু মসজিদ গুলা ভরে, বাকি মসজিদ গুলা সারা সপ্তাহ খালি থাকে। শুক্রবার দিন বাজার গুলা বন্ধ থাকে, সারা সপ্তাহ খচা খচ পড়া থাকে। রাগ হয়ে যায় না ইসলামপুরের থাকলে কেউ? কি মার্কেট গুলার ভিতরে কি অবস্থা বলেন? আমি এইবার ঢুকি নাই, এর আগে ঢুকছিলাম, ঢুকি নাই, ক্রস করতেছিলাম। তো মনে মনে ভাবতেছিলাম শুকরিয়া আদায় করতে করতে,
যে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভালো অবস্থায় রাখছে, আমাকে যদি কেউ শিকল দিয়ে এখানে বাঁধা রাখে, তারপর আমি শিকল ছিঁড়া বাইরে যাব, মনে হয় যেন গরম না যে বাট্টির ভিতরে ঢুকলাম। কিন্তু ওর ভিতরেই বেচাকিনি চলতেছে, ঠিক না? সকাল 9টায় এসা খুলতেছে, এসা পর্যন্ত বন্ধ করতেছে, আবার বাড়িতে যাইতে যাইতে আবার খোলার সময় হয়ে যেতেছে। কেননা যারা এখান থেকে উত্তরা যায়, মিরপুর যায়, ওরা ইসলামপুর থেকে মিরপুর যাইতে যাইতে আবার সকাল হয়ে যায়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার খোলার সময় হয়ে যায়, এর ভিতরে বসে থাকে, অথচ মসজিদে আসে না, মসজিদে আসে না। 6 দিন বাজার খাঁচা খাঁচ ভরা, মসজিদ খালি, শুক্রবার দিন কিছু মুসল্লি আসে। 70% লোক চলে যায় শুক্রবারে এনজয় করতে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যেই দিনকে ঈদ বলছে, ঈদ, ঈদুল মুসলিমিন, মুসলমানের ঈদ, সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আরেক রেওয়ায়াতে আছে ঈদুল মাসাকিন, গরিবদের ঈদের দিন, মিলন মেলা, যার ভিতরে একটা সময় রাখা, যা চাবে তা দিবে, বড় একটা বরকতের দিন, জুমার দিন। কিন্তু 70% লোক তারপরও মসজিদে আসে না। জুমা বাক করে নিছে এনজয়ের জন্য, জুমা বাক করে নিছে পার্টির জন্য, জুমার দিন নির্ধারিত করছে অনুষ্ঠানের জন্য। সত্য তো? হ্যাঁ মেরে দোস্ত, আসে না। আমাদের কথা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, কিন্তু বললাম না একটু আগে, আমাদের কাছে একটা দূরবীন আছে, আমরা দূরবীন দিয়ে দেখতেছি আগামীতে কি হবে। আমাদের কাছে প্রযুক্তি আছে, আমরা কোরআনের হাদিসের প্রযুক্তি, কোরআন হাদিসের প্রযুক্তিতে দেখতেছি যে কেমনে এটা দূর হবে, আগামীতে কি হবে এটা আমরা দেখতেছি। এমন না যে দেখি না, নাইলে আপনাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। কিছু এরিয়া বাংলাদেশও আছে, এটা আপনারা জানবেন, দুনিয়ার সব জায়গায় আছে। ওদের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে নেই, রাস্তা জিগেলে উল্টা দেখা দেয়, আছে না? জানেন এরকম? আমার মনে আছে, আমি কোনো জায়গায় যেতেছিলাম, তা আমার সবাই বলতেছিল কারো কাছে রাস্তা জিজ্ঞাও না, জিজ্ঞাসা করলে তোমার এচায় পেঁচায় এরকম বলবে তুমি জীবনে খুঁজে পাবে না। তো রাস্তা কার কাছে জিজ্ঞাসা করবো? তুমি ট্রাফিকের কাছে বা পুলিশের কাছে জিজ্ঞাসা করো, ও সস্ত রাস্তা তোমাকে দেখাবে। আর যদি পাবলিকের কাছে জিজ্ঞাসা করবা তো এচায়া পেঁচায়া বলবে, ওই সামনে যাইবেন না, একটা তাল গাছ দেখবেন না, ওটার থেকে ডাইন দিকে যাইবেন না, গেলে একটা বড়ই গাছ দেখবেন না, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওটা দিয়ে আপনি যাইবেন, বাস আপনি তাল গাছ আর বড়ই গাছে শেষ। হাসানোর জন্য বলি না, সত্য এরকম। তো আমাদের কাছেও দূরবীন আছে, আমাদের কাছেও প্রযুক্তি আছে, আমরা দূরবীন দিয়ে দেখতেছি সামনে কি ঘটবে। এই জন্যই সঠিক রাস্তা দেখাইতেছি যে ব্যক্তিগত জীবনে বিপদ আসুক, সাংসারিক জীবনে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, শরীরে বিপদ আসুক, ঘরে আসুক, যেখানেই মুসলমানের বিপদ আসবে, মুসিবত আসবে, অবস্থা আসবে, তো মুসলমানের প্রথম চিন্তা করা উচিত যে ভুল কি হলো। আজকে আমরা ভুল স্বীকার করতে চাই না, ভুল স্বীকার করতে চাই না, ভুল আমাদের স্বীকার করি না আমরা। ভুল স্বীকার করা উচিত, ভুল স্বীকার করলে ইস্তেগফার আসবে, আর ইস্তেগফার করলে কি হবে এটা কোরআন দিয়ে দেখাইতেছি। কোরআন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কোরআন বলে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তখন যখন তোমরা ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে, তখন আমরা আকাশের দরজা খুলে দিব, যেটা দরকার ওটা মুষলধারে নামায় দিব, শুধু বৃষ্টি না,
যেটা দরকার হবে ওটা মুষলধারে নামাবো, বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো, যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায় দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা, সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নেই, সবার মুখে অভিযোগ। সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু, উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করেন। আর এতদিন যে সুস্থ ছিলি, শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না, শুক্রিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না। আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি, যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন না। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকেও জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন। তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনি ভুল করছেন, স্বীকার করেন যে আপনি ভুল করছেন। কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয়, বাজারে ভিড় করতে হয়, বাজারে ভাঙ্গা পড়তে হয়। 20 রোজার ভিতরে পড়ো, শেষ দশকে যেন বাজারে কোনো উপচে পড়া ভিড় না হয়। হয় হোক, শুরু দশকে হোক, কিন্তু শেষ দশকে যেন না হয়। শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয়। আমাদের ঘরগুলো যে ইবাদত দ্বারা আবাদ হয়,
মার্কেটে কেউ না যায়, এটা তো আপনার আমি বুঝাইতে পারি না, না বুঝানো তো একটা ভুল। তাহলে ভুলকে স্বীকার করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরা যায়, দোয়া আল্লাহর কাছে করতে থাকি। মাত্র তো বৈশাখের হয়তো আজকে 16 অথবা 17 তারিখ, 16 অথবা 17 তারিখ বৈশাখের মাত্র, জ্যৈষ্ঠ তো রয়েই গেছে। কাঁঠাল কি পাকাবে না? আম কি পাকাবে না? লিচু কি পাকাবে না? আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে, কাঁঠাল পাকে, ঠিক না? ওই গরম তো রয়েই গেছে, জুন জুলাই তো রয়েই গেছে, আষাঢ় শ্রাবণ তো রয়েই গেছে। আষাঢ় নাম দিচ্ছেন দেখি কি ঝকঝরায় পড়তে থাকবে নাকি? এইবার তো শীতেও বৃষ্টি গেছে, ঠিক না? আমাদের টঙ্গী ইজতেমায় 3 দিন বৃষ্টি ছিল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখা, আসেন আমরা ভুল স্বীকার করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হইতেছে, আরো হওয়া